বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ফেসবুক দেখতে পাচ্ছেন, ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখন অবস্থান করছি যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের পাকশিয়া বাজারে। আপনারা গতকালকে দেখেছেন কয়েকটা ভিডিওতে, কয়েকটা নিউজে দেখছেন যে পাকশিয়া ব্রিজের এই যেই বাঁধটা, ভারতীয় পানির কারণে বাঁধটা খুলে গেছে। আসলে এটা ভিত্তিহীন, এটা ওই রকম কিছুই না। বিষয়টা হয়েছে যে এখানে পাকশিয়া বাজার যে সংলগ্ন যে ব্রিজটা, ওই ব্রিজটার এখানে একটা বাইপাস সড়ক নির্মাণ করছিল। নির্মাণ করলে জায়গাটা ছিল নিচু, আর এই পাশ দিয়ে কপোতাক্ষ যে শাখা, নদের যে শাখাটা, যার কারণে আকাশের যেই ভারী বর্ষণ, এই বর্ষণের কারণে টানা 2 দিনের পানির কারণে এই সাইডে পানির ঢল নামে, যার কারণে এই স্রোতের কারণে এই সাইড দিয়ে চলে যাচ্ছে। রাস্তাঘাটের একটু ক্ষয়ক্ষতি হয়েছে, ফসলি জমি, শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। তো আসলে ওইটা বিভ্রান্তি না হয়ে আপনারা বিভ্রান্তি হবেন না, ভারতীয় কোনো পানি নেই, এটি হচ্ছে টানা বর্ষণের পানি, আকাশের পানি। এই দেখেন মানুষ, উৎসুক জনতা কীভাবে দেখছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি। অনেকে মনের আনন্দে, মনের খুশিতে দেখেন কিভাবে মাছ ধরছে, দেখেন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখেন দেখেন কিভাবে জাল মাছের, দেখেন কিভাবে জাল মারছে। দেখেন এই যে মানুষের যে কত কষ্ট, দুর্ভোগ, এই আসলে বলা বাহুল্য। এখন আপনারা সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি যাতে আল্লাহ পাক সুষ্ঠু সমস্যার সমাধান দেয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। দেখেন দুই সাইডে একটু দেখানোর চেষ্টা করি আমরা। দেখেন কতগুলো মানুষ, উৎসব জনতা দেখছে কীভাবে। দেখেন 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 এই দেখেন কত বড় বড় মাছ। আচ্ছা, আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, এই দেখেন এই যে স্রোতের যে ঢেউ, আসলে এটা খুব কষ্টের। দেখেন কি অবস্থা, আল্লাহ হেফাজত করে মানুষের। বারবার একটা কথা বলি, আপনারা কেউ বিভ্রান্তি হবেন না, এটা আসলে ভারতের পানি না, এটা আল্লাহর রহমতের পানি, টানা বর্ষণের পানি। সাইড দিয়ে এসে কপোতাক্ষ নদের শাখা, যার কারণে এই পানিগুলো কপোতাক্ষ নদে চলে যাচ্ছে। আর এই সাইড দিয়ে বাইপাস সড়ক করছিল ব্রিজ নির্মাণের জন্য, ওই সড়কটার একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।